জীবনে প্রথমবার আমি এমন একটা বিয়েবাড়িতে গেলাম যেখানে না আছে কোনো ডেকোরেশন আর না আছে কোনো গেস্ট। সকালের এই মিঠি রোদকে গায়ে লাগিয়ে সবাইকে জানাই সুপ্রভাত। আজকে আমি চলে গিয়েছিলাম আমার ব্রাইড রাজেশ্বরীকে বৃদ্ধি লোকে সাজাতে। ওর যদিও কালকে বিয়ে, বাট আজকে ও বৃদ্ধির কাজটা করে ফেলবে। তো দেখো কত তোমার তো আজকে মিষ্টি আজকে বৃদ্ধির আমার লুকস হচ্ছে ব্রাইড। বিয়ের আগের দিন, আর একদম সকাল সকাল চলে এসেছি। আমি কটা বাজে? 8:30 বাজে। তো বলো কিরকম কি চাইছো? আজকে ডে লুকস একটা লুক হবে, কিরকম কি চাইছো বলো? তোমার সাথে তো কোনো কথাই হয়নি, কাকিমার সাথে কথা হয়েছে, বলো। মানে ওরকম আমি কিছু চিন্তা করিনি, বাট একটু মানে ডে লাইটের এরকম একটু সুন্দর একদম লাগবে, সিম্পল হালকা স্যাটিন, সিম্পলের হালকা মধ্যে। একদম ন্যাচারাল থাকবে, ন্যাচারাল লুকটা থাকলে আর ভালো ওপেনের হয়। উপর হেয়ার স্টাইল। হ্যাঁ, ওপেনের উপর করতে চাই হেয়ার আচ্ছা, স্টাইল। আর আমি তো তোমাকে বললাম আট পরে স্টাইলে করে পরিয়েছি, কারণ নইলে সরস্বতী পুজো, নইলে প্রি ওয়েডিং লুকস লাগবে, আর তুমি বাইরে শুট করতেও যাবে, তো সেই অনুযায়ী একটা লং লাস্টিং মেকআপও তোমাকে আমি দেবো। ঠিক আছে, ঠিক আছে, চলো স্টার্ট। কাজেই মানুষের পরিচয়, আর আমি এমন একটা কাজের সঙ্গে যুক্ত যেখানে মানুষের ইমোশন সম্পূর্ণভাবে জড়িত। তো তোমরা নিশ্চয়ই ভাববে যে মেকআপের কাজই তো করছি, সাজানোর কাজ, এখানে ইমোশন কিভাবে জড়িত? হ্যাঁ, সাজানোর পরে প্রত্যেকটা মানুষের যে এই যে আনন্দটা, এই যে মুহূর্তটা, এইটাই হচ্ছে পরম পাওয়া। এই প্রথমবার দেখলো, এর মধ্যে তো আর দেখিনি। দেখিনি আমি একদম। এবার দেখো টিকলিটা। তো এরপরে শুরু হয় একটা বিশাল কনফিউশন যে ও টিকলি পরবে কি পরবে না। আলটিমেটলি তো ও পরতে রাজি হয়, আর আমারও মনে হচ্ছে ওকে টিকলি দিয়ে বেশি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বলো? টিকলি ছাড়া ওকে বেশি ভালো লাগছিল না টিকলি পরে ওকে বেশি ভালো লাগছিল? অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এরপরে যে ঘটনাটা ঘটে, যার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমরা সকলেই ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ কাকিমা কেঁদে ফেলেছিলেন মেয়েকে এত সুন্দর সাজে দেখে। অ্যাকচুয়ালি কাকিমার সাথেই আমার প্রথম থেকেই কথা হয়, উনিই আমাকে বুকিং করেন, মেয়ের সাথেই প্রথমবার আমার আলাপ হয়। তো উনি আমার উপর সম্পূর্ণটা ভরসা করেছিলেন এবং মেয়েকে এত সুন্দর লাগছে দেখে কিন্তু প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে গিয়েছিল। তো দেখো আল্টিমেটলি ওর একটা ডেলাইট লুকস আমি ক্রিয়েট করেছি, যাতে করে তো আমি তো একদমই চোখ ফেরাতে পারছিলামই না। আমার তো মনে হচ্ছিল খালি দেখতেই থাকি দেখতেই থাকি, এত সুন্দর ওকে লাগছিল বৃদ্ধির লোকে। আর ওয়েট করো, তোমরাও অবশ্যই ওয়েট করো, কারণ কালকে আসছে ওর ব্রাইডাল লুকস নিয়ে, সেটাও কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। তো দেখো এখানে আমরা ছাদে চলে আসি সবাই মিলে, যেহেতু ছাদে ওদের বৃদ্ধির অনুষ্ঠান হবে। আর এখানে ওর বোন ওর কিছু ফটোশ্যুট করে দেয়। অ্যাকচুয়ালি ওর বিয়ের আগের দিনই ওর বৃদ্ধির কাজটা শুরু হয়, কেন কি সরস্বতী পুজোর দিন ওর বিয়ে পড়াতে তো ব্রাহ্মণ মশাই আসতে পারবেন না সকালে, সেই জন্য ওর বৃদ্ধিটা আগেই হয়ে যায়। আর সেই কারণে কোনো গেস্ট আসতে পারেনি। আর সম্পূর্ণ কাজটাই হবে ওর ভেন্যুতে পরের দিন। তো যাই হোক, এখানে সব ফাঁকায় ফাঁকায় আমরাও কয়েকটা ফটোশুট ভিডিও করে নিই, এবং তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।